হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বলে দিব অফিসিয়ালি ইন্টারনেট রোমান রেন্সের এগেনস্টে টার্ন হয়ে গিয়েছে। রোমান রেন্সকে সাপোর্টের থেকে হেড বেশি দেওয়া হচ্ছে। আমরা সবাই জানি এশিয়ার যারা আছে সবাই রোমান রেন্সকে অনেক বেশি সাপোর্ট করে এবং আমাদের এইদিকে সবাই অনেক খুশি রোমান রেন্স রয়্যাল রাম্বল জিতেছে এর জন্য। কিন্তু আই এম টেলিং ইউ ইন্টারনেট রোমান রেন্সের উপরে ডান হয়ে গিয়েছে। আমি একটা দুইটা না, আমি অনেকগুলো মানে হাজারের উপর স্ক্রিনশট আপনাদের দেখাতে পারবো। এতগুলো দেখাতে গেলে ভিডিওতে ফিট হবে না। প্রথমে আপনাদের রোমান রেন্সের ভিডিওর ডিসলাইক এবং লাইকের রেশিওটা বলে দেই। কারেন্টলি 14,000-এর কাছাকাছি লাইক আছে এবং 12,000-এর মতো ডিসলাইক আছে। আর এটা রোমান রেন্সের যে ভিক্টোরি ভিডিও সেখানে এত ডিসলাইক এবং লাইক দেওয়া হয়েছে। ডাব্লিউডাব্লিউ দুইটা ভিডিও আপলোড করেছে, একটা হচ্ছে রোমান রেন্স সেলিব্রেট করতেছে, আরেকটা হচ্ছে রোমান রেন্স জিতেছে। তো যেটাই সেলিব্রেট করতেছে সেটাই এত বেশি ডিসলাইক দেওয়া হয়েছে। এমনটা না করলেই হতো। এছাড়াও আমি যদি আপনাদের টুইটারের কথা বলি, আমি কিন্তু টুইটারে অনেক বেশি আপডেট থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতজন রোমান রেন্সকে নিয়ে টুইট করেছে। সবাই বলতেছে রোমান রেন্সকে জিতানো একটা ব্ল্যান্ডার হয়ে গিয়েছে, আবার রিপিট আমরা রোমান রেন্সের এরা দেখবো। আবার অনেকেই বলতেছে মেগাস্টার ডাব্লিউডাব্লিউ তৈরি করতে পারেনি, রোমান রেন্স যেটা বলেছে সেটাই ডাব্লিউডাব্লিউ করতেছে, নতুন ট্যালেন্ট আসতে পারতেছে না, রোমানকে দেখানো হচ্ছে। এক কথায় অনেক ওপিনিয়ন আছে, কিন্তু কারেন্টলি ইন্টারনেট ডিভাইড হয়ে গিয়েছে। আমাদের এই দেশের ফ্যানরা রোমান রেন্সকে সাপোর্ট করতেছে, ওদের দেশের ফ্যানরা রোমান রেন্সকে হেট করতেছে। আর এগুলো হচ্ছে রোমান রেন্স ট্রাবল চিফকে নিয়ে কাহিনী। আমি দেখলাম আমাদের চ্যানেলে যারা আছে আমরা সবাই রোমান রেন্সকে লাইক করতেছি। সো আমরা আমাদের ট্রাবল চিফের ভিক্টরি নিয়ে হ্যাপি। আপনারা সবাই হ্যাপি কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ড্রু ম্যাকিন্টায়ারের বিষয় বলবো। আর ড্রু ম্যাকিন্টায়ার পোস্ট শোতে এসে রোমান রেন্সকে চ্যালেঞ্জ করেছে। সে এই চ্যালেঞ্জ করেছে, রোমান রেন্স তুমি আমাকে চুজ করো, আমি তোমাকে ধমকি দিচ্ছি, যদি তোমার সাহস থাকে, তোমার যদি ক্যাপাবিলিটি থাকে, তুমি যদি ক্যাপেবল হও আর কি, তাহলে তুমি আমাকে চুজ করো এবং রেসেলমেনিয়াতে তুমি আমার সাথে ফাইট করো। আপনাদের আমি আপডেট দেখাই এখানে ড্রু ম্যাকিন্টায়ার এক্স্যাক্টলি কি বলেছে আপনাদের বলি। প্রথমে সে বলে রোমান রেন্স আমার বড় একটা শত্রু এবং তার ব্লাড লাইন আমার ঘুম, আমার লাইফ সবকিছু হারাম করে দিয়েছিল এবং অনেক সময় ধরে আমি অনেক বেশি এদের জন্য সমস্যায় পড়েছি। আর আমরা সবাই জানি ড্রু ম্যাকিন্টায়ার সত্য কথা বলতেছে। তারপরে রোমান রেন্সকে বলে, রোমান রেন্স তুমি যদি আমাকে পিক করো তাহলে আমি তোমাকে এটা বলতে চাবো, আমি তোমাকে একদম ডিস্ট্রয় করে ফেলবো। তারপর বলে রোমান তুমি আমাকে চুজ করো এবং রেসেলমেনিয়াতে চলো মেইন ইভেন্ট করি, আর তোমাকে মেইন ইভেন্টে বুঝাবো ব্লাড লাইন ছাড়া তোমার স্ট্যাটাস কি, মানে অকাত কি, এবং লাস্টে গিয়ে আমি আমার রেভেন্স নিয়ে নিব, বদলা নিয়ে নিব। এখানে ড্রু ম্যাকিন্টায়ার একটা ওপেন চ্যালেঞ্জ দেয় রোমান রেন্সকে, চ্যালেঞ্জ করে সে চ্যালেঞ্জ নিচ্ছে আর কি। আমার কথা হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার যদি এমনটা করারই হতো তাহলে সে কেন কোডির উপর অ্যাটাক করলো? কোডি তো তোমার পিছনে পড়েই থাকবে। তো আপনারা কি মনে করেন, কোডি এবং ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচ হবে নাকি রোমান এবং ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচ হবে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা হিটলার ট্রিপল এইচ এর বিষয়ে কথা বলবো। আর ট্রিপল এইচ আসলেই খুশি না রোমান রেন্সের রয়্যাল রাম্বল ভিক্টরি নিয়ে। এটার আমি প্রুফ দিতে পারবো, কারণ ট্রিপল এইচ রোমান রেন্সের সাথে ফটো পোস্ট করেনি। আমি ট্রিপল এইচ এর অ্যাকাউন্টে জাস্ট লিভ মর্গানের ফটো দেখেছি। আপনারা সবাই জানেন মেন্স এবং উমেন্স রয়্যাল রাম্বল যারা জিতে তাদের সাথে ট্রিপল এইচ ভালো মতো ছবি তুলে একটা পোস্ট করে। এর আগের বছর সে শার্লিক ফ্লেয়ার জেউসের সাথে ফিঙ্গার পয়েন্ট করে ছবি তুলেছিল, তারপর কোডির সাথে করেছে। এই বছর সে লিভ মর্গানের সাথে ছবি পোস্ট করলো। কিন্তু রোমান রেন্স যখন রয়্যাল রাম্বল জিতলো সে রোমানের সাথে কোনো ছবি পোস্ট করেনি, জাস্ট ডাব্লিউডাব্লিউর একটা টুইট সে রিটুইট করেছে বা জাস্ট ফর্মালিটিস এর জন্য। আর রোমান রেন্সের সাথে ছবি কেন পোস্ট করেনি আমরা সবাই জানি, ব্যাক স্টেজে তাদের মধ্যে একটা হিট চলতেছে, মানে ব্রল চলতেছে। আর এটা একদম ক্লিয়ার, প্যাট ম্যাকিফি শোতে রোমান রেন্স কত কথা বললো, তারপর রয়্যাল রাম্বলে সে পোস্ট করলো না। আর এমন না যে ট্রিপল এইচ বলেছে আমি ছবি নিব না, এমন হতে পারে রোমান রেন্সই ট্রিপল এইচকে পাত্তা দেয়নি। আপনারা জানেন রোমান রেন্স কোম্পানিকে ওন করে রাখে। সে প্যাট ম্যাকিফি শোতে লিটারালি যা ইচ্ছা তাই বলেছে, তাও কোম্পানির কেউ তাকে কিছু করতে পারেনি। একদিন আগে সে শর্টস নিল, পরের দিনই তাকে রয়্যাল রাম্বল জেতাতে হলো। এছাড়া আমরা রয়্যাল রাম্বলে দেখেছি কোডি রোডসকে দেখে রোমান রেন্স হাসতেছে। আমরা একটা জিনিস বলতে পারি যে ট্রিপল এইচ এর এই রয়্যাল রাম্বল ভিক্টরি একদমই পছন্দ হয়নি এবং রয়্যাল রাম্বল শেষ হওয়ার পর পোস্ট হতে কিন্তু ট্রিপল এইচ বলেছে যে জানি না রোমান রেন্স কবে আসবে এবং কাকে চ্যালেঞ্জ করবে। দেখেন এটা হচ্ছে কোম্পানির 2026 এর রয়্যাল রাম্বল উইনার, তার বিষয়ে সে এরকম ইমেজ ক্রিয়েট করতেছে। রোমান রেন্স কেমন ভাবে ট্রিপল এইচ দেখাতে যাচ্ছে যে সে একটা পার্ট টাইমার। আর ট্রিপল এইচ যে ফিঙ্গার পয়েন্ট করে রোমান রেন্সের সাথে ফটোটা পোস্ট করেনি, এটা কিছু একটা ইন্ডিকেট করতেছে এবং আমরা বুঝতে পারতেছি রোমান রেন্স ট্রিপল এইচকে কোন একটা নজরে দেখে। এবং আপনাদের বলে দেই, ট্রিপল এইচ যতই তাকে দেখতে না পারুক রোমান রেন্সের কিছুই করতে পারবে না। যদি রোমান রেন্সকে রিমুভও করতে চায় সেটাও পারবে না। রোমান
রেন্স যদি একবার চায় ইভেনচুয়ালি সে ট্রিপল এইচ এর থেকে বেশি পাওয়ারফুল হতে পারবে, কিন্তু ট্রিপল এইচ তাকে কিছু করতে পারবে না। আপনারা নিজেরাই জানেন তার আত্মীয় মানে কাজিন রক হচ্ছে টিকিওর বোর্ড অফ মেম্বার এবং অ্যাডি ম্যানুয়েলের সাথে তার ভালো একটা সম্পর্ক। রোমান রেন্স যখন চাবে তখন পাওয়ারফুল হতে পারবে, কিন্তু ট্রিপল এইচ চাইলে পারবে না। এবং আপনাদের আরো একটা জিনিস বলে দিই, আপনারা হয়তো কেউ খেয়াল করেননি, ড্রু ম্যাকিন্টার যখন চ্যাম্পিয়ন হয়েছিল ড্রু ম্যাকিন্টারের সাথেও ফিঙ্গার পয়েন্ট করে ট্রিপল এইচ ছবি তুলেনি। কেন? কারণ সে কোডিকে বিট করেছে। বিষয়টা এমন হয়ে গিয়েছে, কোডিকে কেউ যদি হাত লাগায় বা কষ্ট দেয় তার এগেনস্টে ট্রিপল এইচ সবকিছু করবে। তো এই যে ট্রিপল এইচ রোমান রেন্সের সাথে যে একটা ব্রল চলতেছে বা কোডির জন্য এত কিছু হচ্ছে, আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ব্রক লেসনারের বিষয় বলবো। আর রোমান রেন্সের মতো ব্রক লেসনারকেও হেট করা হচ্ছে, হেট বলতে ভুল হবে, তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে। অবভিয়াসলি রোমান রেন্সের লেভেলের না, কিন্তু তাকে তার থেকে কম ক্রিটিসাইজ করা হচ্ছে। তাকে কেন ক্রিটিসাইজ করা হচ্ছে? কারণ ইলিয়া ড্রাগনের যে ফ্যান পেজ সেটা অনেক বেশি স্ট্রং, স্পেশালি টুইটারে তার ফ্যান পেজ অনেক বেশি স্ট্রং। আর ব্রক লেসনার ইলিয়া ড্রাগনকে সিরিয়াসলি নেয়নি রয়্যাল রাম্বলে। ইলিয়া ড্রাগনও তাকে চপস মারতেছে, ব্রক লেসনার রিয়াক্টই করেনি। সেল তো পরের কথা, সে রিয়াক্টই করেনি এবং সে একদম ইলিয়া ড্রাগনের গলা ধরে তাকে ফালিয়ে দিয়েছে রয়্যাল রাম্বলে। আর এটার পর এমন বেশি ক্রিটিসিজম হচ্ছে ব্রক লেসনারকে নিয়ে, আমি কি বলবো, মুখে মানুষের যা আসতেছে তাই বলতেছে। এবং অনেকে বলতেছে ব্রক লেসনার নাকি আনপ্রফেশনাল একজন রেসলার, কারণ সে ইলিয়া ড্রাগনের চপস রিয়াক্ট করেনি। আমি এখানে বলবো যে ইলিয়া ড্রাগনও এমন না যে খুব খারাপ একটা ট্যালেন্ট, সে ভালো একটা ট্যালেন্ট, কিন্তু তোমার সামনে কে আছে সেটা সবসময় চিন্তা করতে হবে। আর তাদের ফ্যানরা কি দেখেন, ইলিয়া ড্রাগনের চপস মারবে, ব্রক লেসনার সেল করবে, এটা কি হয় নাকি? আর সামনে রোমান রেন্স, ব্রক লেসনার মনস্টার কোনো সুপারস্টার থাকলে এদের উপর এইসব চপস কোনো ইফেক্ট পড়ে না। রোমান রেন্স তাকে সুপারম্যান পাঞ্চ মারে, ব্রক লেসনারের কিছু হয় না। আর ওই দিক দিয়ে ইলিয়া ড্রাগনের চপস সে সেল করেনি, এটা নিয়ে অনেক কিছু হচ্ছে। আমি বলবো ইলিয়া ড্রাগনের ফ্যান পেজ কবে থেকে ডাব্লিউডাব্লিউ দেখে আমার জানা নেই, বাট তাদের ব্রক লেসনারের বিষয়ে ভালো মতো জানা উচিত। আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের লিভ মর্গানের একটা ভিডিও দেখাবো, লিভ মর্গান রয়্যাল রাম্বল জেতার পর কি হয়েছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন লিভ মর্গান কান্না করতে করতে ব্যাক স্টেজে যাচ্ছে এবং বোঝা যাচ্ছে সে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছে। আর আপনাদের বলে দেয় লিভ মর্গান হিল, তারপরও সে এইভাবে ইমোশনাল হয়ে গিয়েছে। আর আপনাদের বলে দিই এরা কিন্তু কেএফএফ অনেক বেশি খেয়াল করে থাকে, এরা যত কিছুই হোক ক্যারেক্টারে থাকতে চায়। আমি বলতে চাচ্ছি ডমিনিক মিস্টেরিও, লিভ মর্গান এরা যারা আছে আর কি, তাও দেখেন লিভ মর্গান কন্ট্রোলই করতে পারেনি। সে এত বছর ধরে হার্ড ওয়ার্ক করতে করতে ফাইনালি সে রয়্যাল রাম্বল জিতেছে। তার যখন কান্না আসে সে একদম চোখটা দুই হাত দিয়ে বন্ধ করে তারপর সে ব্যাকস্টেজে চলে যাচ্ছিল। আর আমরা দেখেছি লিভ মর্গান এখানে কান্না করতেছিল। আর আনরিয়েলের যে শুটিং সেটাও করা হচ্ছে। এবং আপনাদের বলে দিই রোমান রেন্সকে নিয়ে কোনো আনরিয়েলের ফিল্মিং হয়নি। আমার মনে হয় রোমান রেন্স আনরিয়েলে আসতেই চায় না। আমার মনে হয় এর নেক্সট যে এপিসোডটা হবে আনরিয়েলের, সেখানে হয়তো লিভ মর্গানকে ফিচার করা হবে। আমার মনে হয় জন সিনা থাকবে, লিভ মর্গান থাকবে, আর কয়েকটা সুপারস্টার থাকবে। একদম রেসেলমেনিয়া পর্যন্ত আনরিয়েলের শুট করা হবে। লেটস সি সামনে গিয়ে কি হয়। বাট আপাতত লিভ মর্গানের ভিডিও আপনাদের দেখালাম। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।